আসসালামু আলাইকুম। আপনারা কি পেইন্ট করেন? ওয়াটার বেস, ওয়াটার পানি বেস দিয়ে মিক্সড করি। আচ্ছা। অয়েল বেস নাই আমাদের এখানে। অয়েল বেস করেন না? না না, কি ব্র্যান্ডের করেন আপনারা? স্টার পেইন্ট। স্টার স্টার পেইন্ট। অ্যাডভেঞ্চার পেইন্ট থেকে আমাদের সব কাগজপত্র বাইরে করেন। একটু কাগজগুলো বাইর করেন তো। বিএসটি লাইসেন্স আছে আপনার? না, এটা তো আমাদের ম্যান্ডেটরি প্রোডাক্ট। আমাদের 299টার মধ্যে যেগুলো পণ্য বিক্রয় বিতরণ বাজার করতে গেলে বিএসটি লাইসেন্স লাগে। হ্যাঁ, তো এটা হলো যে আপনি বিএসটি লাইসেন্স নেওয়ার পরে আপনি বাজার করতে পারবেন, তার আগে বাজারের কোনো সুযোগ নেই। হ্যাঁ, আমাদের তো অনেকগুলো পেইন্ট আছে, ইমালশন পেইন্ট বলেন বা অন্যান্য যে পেইন্টগুলো আছে ডিস্টেম্বার বলেন, সবই আমাদের ম্যান্ডেটরি প্রোডাক্ট, বিএসটি রেগুলেটরি প্রোডাক্ট। তো আপনি যেহেতু আপনার লাইসেন্স নাই, এটা আসলে আপনার অন্যায়। হ্যাঁ, এটা উচিত ছিল আপনার লাইসেন্স নেওয়ার পরে আপনি বিক্রয় বিতরণ, সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন যা যা করা দরকার এটা আপনি করবেন। না, যেটাই হোক না কেন, আপনি মাত্র আপনি 1 পিস বিক্রি করেন আর 1 লক্ষ পিস বিক্রি করেন। হ্যাঁ, তো আপনি যেহেতু সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন করতেছেন, এটা অন্যায়। এখন এটা স্যার যেহেতু আপনি তো স্বীকারই করলেন যে আপনাদের এখানে আপনি লাইসেন্স নেই, তা আপনি এটা লাইসেন্স ছাড়া বিক্রয় বিতরণ করতেছেন কেন? না স্যার, আমি গিয়েছি, বলছি কি এই ডকুমেন্টসগুলো হ্যাঁ, রেডি করে পেয়ে গেছেন অলমোস্ট এক মাস হয়ে তা আপনি তো তা অ্যাপ্লাই করার আপনি তো গেছে। আপনি তো যথেষ্ট সময় পেয়েছেন। তো বাজারে প্রচলিত অন্যান্য লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠানের মতো করে কিন্তু আপনি অ্যাজ ইট ইজ বানানো যাবে না। আপনার স্টার তো আপনাকে লিখতে হবে, তাছাড়া তো আপনি ইয়ে পাইতেন না। জি জি, ট্রেডমার্ক কি পাবেন? অ্যাডমিক্সচার পেইন্ট অ্যান্ড কেমিক্যালস যে কোম্পানি সাভারে, এখানে এসে আমরা দেখতে পেলাম যে আপনারা ওয়েদার কোট, তারপরে হচ্ছে এসপিডি, এই ওয়েদার কোড এক্সটেরিয়র সিলার। ওয়েদার কোড কিন্তু আমরা বানাই না, ওয়েদার কোড একটা পেইন্ট আর ওয়েদার কোড এক্সটেরিয়র সিলার। আচ্ছা যাক, আপনি ইমালশন পেইন্ট যেটা বানান ডিস্টেম্বার, এই যে ইকোনমিক ইমালশন পেইন্ট, এটা ডিস্টেম্পার যেটা আপনারা উৎপাদন করছেন, এটা উৎপাদন করতে গেলে অবশ্যই আপনাকে বিএসটিআই থেকে লাইসেন্স গ্রহণ করতে হবে। বিএসটিআই লাইসেন্স গ্রহণ করতে গেলে আপনার বক্তব্য যে বিএসটিআই লাইসেন্স আপনার গ্রহণ করার ইচ্ছা আছে বা আপনি চেষ্টা করছেন, কিন্তু আপনার বিএসটিআই লাইসেন্স গ্রহণ করতে গেলে আপনার যে প্রি রিকোয়েস্ট যেগুলো সেগুলো পূরণ করতে হবে, এই জন্য আপনি লাইসেন্স গ্রহণ করতে পারছেন না। কিন্তু আপনার যতক্ষণ পর্যন্ত আপনি এই প্রি রিকোয়েস্ট পূরণ না করে লাইসেন্স গ্রহণ করতে না পারবেন, আপনি ততক্ষণ পর্যন্ত কোনো রকমের উৎপাদন, বিক্রয়, বিপণন, বাজারজাত কোনো কিছুই আপনি করতে পারবেন না। কিন্তু আমরা এসে আপনার এখানে অব্যাহত পেয়েছি যে আপনি উৎপাদন অব্যাহত রেখেছেন, বাজারজাত অব্যাহত রেখেছেন, বিক্রয়ও করছেন। এইটা আমাদের যে প্রসিকিউশন প্রদানকারী কর্মকর্তা আছেন বিএসটিআই নিজস্ব, উনি প্রসিকিউশন সাবমিট করেছে, সেটাকে আমলে নিয়ে আমি আমার মোবাইল কোর্টে 1527 ধারা মোতাবেক, বিএসটিআই 2018 1527 ধারা মোতাবেক এটা আমি অপরাধ আমলে নিলাম। এবং এই অপরাধ আমলে নিয়ে আপনি আমাকে বলেন আপনি কবে যাবেন ইয়া করতে লাইসেন্সের জন্য। হ্যাঁ, আপনার যে ফার্দার অ্যাক্টিভিটিস আজকে বা কালকে আমি পরিবেশটা বলছি তারা দিবে, যদি আজকে আচ্ছা ঠিক আছে, আপনার আজকাল বলে কোনো কথা না, আমি আপনাকে 7 কর্মদিবস সময় দিচ্ছি। এই 7 কর্মদিবসের মধ্যে আপনি বিএসটিআই তো অবশ্যই আসবেন, এবং আপনি বিএসটিআই পরবর্তী ঘোষণা না পাওয়া পর্যন্ত আপনি সব ধরনের কার্যক্রম বন্ধ রাখবেন, উৎপাদন, বিক্রয়, বিপণন সব কিছু বন্ধ রাখবেন। এবং আপনি যেই ইয়েটা করেছেন এটাকে আমলে নিয়ে বিএসটিআই 2018 1527 ধারায় আপনাকে আমি 40,000 টাকা জরিমানা করছি, এটা এখনই